আজকে আমরা দেখব আমরা একটা সাইট দেখেছি, এখন আরেকটা সাইট আজকে দেখব। ঠিক আছে, একটা নতুন সাইট যেখানে কাজ করতে অনেক সুন্দর ভালো কাজ হচ্ছে, এবং এটা তো অনেক পুরানো সাইট, কিন্তু আপনাদেরকে যে প্রথম সাইটটা দিছি ওইটা সবচেয়ে বেটার। ঠিক আছে, এটার চেয়ে আমি যে সেকেন্ড সাইট দিব এটার থেকে আপনার যে ফেক এসে যে সাইটটা দিছি এটা কিন্তু সবচেয়ে বেটার। হ্যাঁ, আমাদের যারা নতুন আছেন তাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে সিরিয়াল অনুযায়ী। ঠিক আছে, মোবাইলের হইলে মোবাইলে বলবেন আমি মোবাইলে ইউজার, আর ল্যাপটপ কম্পিউটার হইলে আমি বলবেন আমি ল্যাপটপ কম্পিউটার ইউজার। ওরকম অনুযায়ী আপনাকে ভিডিও শেয়ার করা হবে। ওইটা করে মানে ক্লাসটা করে হোমওয়ার্কটা আপনি রেডি করবেন, হোমওয়ার্কটা রেডি করে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। যে গ্রুপে আপনাকে অ্যাড করানো হয়েছে ফাইনাল গ্রুপ, এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর তারপর আপনাকে নেক্সট স্টেপে নেওয়া হবে। ঠিক আছে, অনেকে দিয়েছেন দেখছি, অনেকে দেয়নি। তো আমি বলবো সবাই হোমওয়ার্কটা জমা দিবেন, তারপরে আপনি ধাপে ধাপে আগাবেন। একবারে আগায়েন না, কারণ আমি আপনাদের লেভেল থেকে উঠে আসছি। ঠিক আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনাদের মন মানসিকতা আমি জানি যে আজকে আমি দেখে আজকে যে কাজ করে উড়াইতে পারবো সেই পারবো, আর সেই পারবেন না। কারণ কি, আপনার জিনিসটা নতুন, আপনার কাছে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, 1-2 দিন লাগবেই মাস্ট। 3 দিনের সময় আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন, তারপর আস্তে আস্তে আপনি করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো আমাদের এখানে অনেকেই যেদিন ক্লাস শুরু করছেন, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে আপনি না দ্বিতীয় ক্লাস হওয়ার আগে আপনারা আইপি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, ভালো লাগছে। অনেক চেষ্টা করছেন, অনেক পারেনি, ব্যর্থ হয়েছে। তো এই সমস্যাগুলো ফেস করবেন, এভাবে কিন্তু আস্তে আস্তে আগাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সবাই যখন ব্রাউজারটা ওপেন করবেন, ওই অ্যাডস পাওয়ার ব্রাউজারটা ওপেন করবেন, ভিতরে ঢোকার পরে ওপেন করে এই হিস্টোরি ক্লিনটা করবেন অবশ্যই, কাজ শেষ করে বা কাজ শুরু করার আগে। হ্যাঁ, কি মানে ল্যাপটপের সরি কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট টিপবে, হিস্টোরি ক্লিনের অপশনটা চলে আসবে। এরপর এখানে লাস্ট আওয়ার দেখতেছেন, এটাকে অল টাইম করে দিবেন। সবাই এটা দেখেন ভালো মতো, ভিডিও দিব সমস্যা নেই। ডিলিট ডাটা দিবেন, এরপর আবার কন্ট্রোল শিফট ডিলিট, অ্যাডভান্সে যাবেন। এরপর এটা এই লাস্ট আওয়ার থেকে এটাকে অল টাইম দিবেন, যেগুলো সিলেক্ট করা নাই সবগুলো সিলেক্ট করে দিবেন। এরপর ডিলিট ডাটা। এটা হচ্ছে ব্রাউজার হিস্টোরি ক্লিন। আমরা তো পিসি বা ল্যাপটপ যেটাই হোক ডিভাইস ক্লিনটা আমরা দেখছি, ওটা দেখে করছিও। ঠিক আছে, এটা হচ্ছে যে এটা দেখালাম এখন আমাদের হিস্টোরি ক্লিনটা, এটা হচ্ছে যে ব্রাউজারের হিস্টোরি ক্লিন। মোবাইলও সেম, মোবাইলও হিস্টোরি আছে, ওখান থেকে আপনাকে অল টাইম করে এটা ক্লিন করতে হবে। এটা আমি দরকার হলে আপনাদেরকে দিয়ে দিব মোবাইল ইউজারদের। তো আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট ডিলিট টিপলে এই অপশনটা আসবে। হ্যাঁ, এই অপশনটা আসলে এরকম থাকবে, এখানে যে অল টাইম না থাকে অল টাইম করে নেবেন, তারপর ডিলিট করবেন। এবার আবার কন্ট্রোল শিফট ডিলিট অ্যাডভান্স, এটাকেও অল টাইম করে টিক চিহ্ন দিয়ে দিবেন সবগুলা। এবার ডিলিট ডাটা, কাজ শেষ। আচ্ছা, এরপর আমাদের কাজ হলো যে আমরা যে নিউ সাইটে কাজ করব, সাইটটা যাচ্ছি, সেটার নাম হলো আইডল এম্পায়ার। হ্যাঁ, কেউ এখন কাজ করিয়েন না, সকলকে বলবো এখন কেউ কাজ করিয়েন না। আপনাদের জন্য কিন্তু আমি 10:30 দিচ্ছি, আমি কিন্তু 8:30 ছিলাম। ঠিক আছে, 8:30 হলে আমাদের সুবিধা ছিল, সবার সুবিধার্থে আমি কিন্তু টাইমটা পিছাইছি। আর সবাই মনোযোগ সহকারে দেখবে, ভিডিও যখন দিব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কেউ ভুল মানে ভিডিও না দেখে কাজ করবেন না, পরে দিয়ে বলবেন না যে আমি পারিনি, আমার হচ্ছে না, এটা হচ্ছে না। ঠিক আছে, একজনকে ভিডিও দিছি, ওনাকে বলছে এতটুকু করতে, উনি আইপির জন্য পাগল হয়ে যেতেছে, বা যে আইপি বসানো হচ্ছে না। ভিডিও দেখছে, ভিডিওতে আইপি দেখছে, এই কারণে আইপি বসানো যেতেছে। যাই হোক, এখন কালকে রবিবার আমাদের কাজ অফ থাকবে। ঠিক আছে, আমি এটা বলে দিই সবার সুবিধার্থে। আগামীকাল রবিবার কাজ অফ থাকবে, সোমবার দুপুর 12টার পর থেকে বা বিকাল থেকে সবাই কাজ শুরু করবে। সোমবার সন্ধ্যা বা বিকাল বা সন্ধ্যার পর থেকে কাজ শুরু করবেন সকলে। ঠিক আছে, আচ্ছা আমরা আইডিয়াল এম্পিয়ারে যাই। এটা নতুন সাইট। ঠিক আছে, এখানে দরকার হলে আজকে অ্যাকাউন্ট খুলে রাখবেন। আপনাদের ভিডিও তো এখন দিব না, আপনাদের ভিডিওটা সকালে পাবেন। কালকে ভিডিও দেখবেন, সোমবার দিন খুলবেন অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা এই যখন এটা আসবেন তখন আপনার এটা রেজিস্টার করবেন, রেজিস্টার। আচ্ছা আমাকে কে দিছিল, আনাস ভাই মনে দিয়েছিলেন।
জিমেল পাসওয়ার্ড। আপনার এখানে আমি আপনার যেটা দেওয়া ছিল প্রোফাইল ওটা অনুযায়ী আমি নতুন করে কোন খুলতেছি না, ওইটা অনুযায়ী আমি একটা আইডল এম্পায়ার একটা অ্যাকাউন্ট খুলতেছি। হ্যাঁ, আচ্ছা, এটা যখন হিস্ট্রি এটা মানে পুরো লোড হয়ে যাবে তখন এটা আসবে, এটা আসলে ক্লোজ করে দিবেন। এরপর রেজিস্টারে ক্লিক করবেন মানে অ্যাকাউন্টটা খোলার জন্য। ঠিক আছে, তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাকে বলছে নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে। হ্যাঁ, তো নামটা কি হবে? নামটা হবে এটা। এই দেখেন প্রথম যে নামটা আছে অ্যালেকজান্ডার কোন্ডি, এটা কপি করা যাবে, সমস্যা নেই। এটা অ্যাকাউন্ট খুলতেছি তো, সার্ভে করার সময় কপি করবেন না। ঠিক আছে, সার্ভে করার সময় কপি করবেন না। ঠিক আছে, এরপর ইমেলটা বসাবো, এরপর পাসওয়ার্ড বসাবো। আমি জিমেল পাসওয়ার্ড বসাইছি, এরপর আমরা আই এম নট রোবট এখানে ক্লিক করব। এও বলতেছে বোর্ড সিলেক্ট করতে, বোর্ড। ঠিক আছে, বোর্ডগুলো যে বোর্ড তো বুঝেন, স্পিড বোর্ডগুলো বলে যে ওগুলো আর কি। তো বোর্ড কোথায় কোথায় আছে আমরা দেখি। প্রথমে এখানে একটা দেখতেছি, এখানে একটা, এখানে একটা, দেখছেন? 3টা বোর্ড। আর বোর্ড নাই আশা করি। এরপর বোর্ড আছে আর নাই, ভেরিফাই দিব, হয়ে গেছে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। সব জায়গায় সেম। ঠিক আছে, সেম, সব জায়গায় সেম। আপনার অ্যাকাউন্ট খোলার সময় আপনার ভেরিফিকেশন লাগবে। তো আমাদের এখানে নোটিফিকেশন একটা আসছে, এখানে বলতেছে আমার প্রথম সার্ভেটা কমপ্লিট করতে বলতেছে। এর মধ্যে আমরা কিন্তু আমাদের যে ইমেলটা আছে, ইমেলটা আমাদের কিন্তু ভেরিফিকেশনটা লিঙ্ক গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করে দেখেন আমার এই নাম ইয়াতে একটা ভেরিফিকেশন মেল গেছে। ঠিক আছে, কি করব, আমাদের তো অন করাই আছে, আমি যাই। আপনাদের জিমেল যেটা দিয়ে খুলবেন ওই জিমেলেই কিন্তু ওই সেম হে ক্যাশে অ্যাকাউন্ট খুলছেন, সেম এখানেও আইডি এম্পায়ার সেম। ঠিক আছে, এগুলো কি করলেন, তারপর লিঙ্কটা কপি করবেন। এটা কপি লিঙ্ক অ্যাড্রেস করে এটা মিনিমাইজ করে দিলাম। এরপর এখানে যে সার্চ অপশন, এখানে এসে উপর দিকে সেম হেগেশের মতন এখানে পেস্ট করে দিবেন, তারপর এন্টার দিয়ে দিবেন। আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন সাকসেস। এবার আমাদের নেক্সট টার্গেট রয়েছে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করা। ঠিক আছে, এখন আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা খুলছি। ঠিক আছে, এবার যে প্রোফাইল কমপ্লিট করা। তো প্রোফাইল কমপ্লিট করার আমরা দেখবো জাস্ট আজকে কিছু অংশ দেখবো, ইনশাল্লাহ আগামী ক্লাসে পুরো বাকি অংশটা দেখবো। ঠিক আছে, এটা অনেক বড়, এই দেখেন বিশাল এটা পুরা সিবি মতো আর কি, যত কিছু আছে সব কিছু লাগবে, ইনফরমেশন দিতে হবে। তো আমরা প্রথম শুরু করি বেসিক ডেমোগ্রাফিক্স দিয়ে শুরু করি। আপনারা যদি মনে করেন কমপ্লিট করা না থাকে, এই দেখেন 0 লেখা থাকবে আর এটা নীল বেগুনি কালার থাকবে, আর যখন কমপ্লিট হয়ে যাবে সবুজ কালার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে বলছে আমার হোয়াট ইজ ইউর জেন্ডার, আমার জেন্ডার ইজ মেল। ঠিক আছে, কন্টিনিউ। এটা তো সবাই জানেন। হোয়াট ইজ ইউর রেস, এটা অলওয়েজ হোয়াইট দিবেন। এরপর আর ইউ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন, তো এটা অলওয়েজ নো দিবেন, নো নট। এটা আসলেই এই লেখাটা আসলে এটা নো দিবেন সবসময়। এরপর আমার জিজ্ঞেস করেছে এটা মানে আপনি কিরকম আর কি, আপনার দিক দর্শন, আমার আপনার চক্ষুভঙ্গি বা আপনার আচার আচরণের মানে কেমন। ঠিক আছে, এক একজন এক রকম থাকে, তো আমরা এটা দিব সবসময়, এই 1 নাম্বারটা সবাই দেখে নেন, এইটা দিব সবসময়। ফিনিশ। হেড করি আর কি, আমরা হেড করি। ঠিক আছে, আমার পছন্দ করি না ওটা। আচ্ছা, এই বলছে ওয়ার্ক, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড। ঠিক আছে, এটা আমাদের সবসময় আমার কি দিই, মাস্টার্স ডিগ্রি। আমাদের হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন এই কথা জিজ্ঞাসা আসলে, কমপ্লিট লেখা আসলে এটা আমরা সবসময় দিই মাস্টার্স ডিগ্রি, মানে এই কথাটা আসলে আমরা সবসময় মাস্টার্স ডিগ্রি দিই। কন্টিনিউ দিব। সে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অলওয়েজ ফুল টাইম, এমপ্লয়েড ফুল টাইম। So who is the following best describe the industry that you personally work in? আজকে আপনাদেরকে একটা অ্যাসেসমেন্ট দিয়েছিলাম, পুরো একটা ডিটেলস, ওটা অনুযায়ী যে কাজ করেন ইনশাল্লাহ ওটা হচ্ছে সবচেয়ে আপডেট এবং এটা সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই সিস্টেমে।
ঠিক আছে, যেটা আপনাদেরকে দিয়েছি আজকে অ্যাসেসমেন্ট, এটা সবাই সেভ করে এভাবে আপনারা আপনাদের অ্যাসেসমেন্টটা রেডি করবেন। ঠিক আছে, নাম, বয়স এগুলো দিয়ে। আচ্ছা, যে এখন আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন জিজ্ঞেস করছে, অলওয়েজ আমরা এটা দিব, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি আইটি, এবং কন্টিনিউ। তো হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি ওয়ার্ক উইদিন অ্যাট ইউর অর্গানাইজেশন? ঠিক আছে, আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন, যে প্রতিষ্ঠানে কাজ করেন, এটার প্রাইমারি ওয়ার্ক আসলে কি হিসেবে কাজ করেন, ওখানে আপনার কাজ কি কি, এটা অলওয়েজ এটা দিবেন। হ্যাঁ, টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, এটা দিবেন, টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি, এটা কন্টিনিউ। এরপর আপনাকে চুজ করতে বসে কোন ডিপার্টমেন্টে আপনি ডিসিশন নেন। হ্যাঁ, নিজে ডিসিশন নেন কোন পারচেজিং ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে ডিসিশন নেন কি কি ক্ষেত্রে আপনি কোনগুলো কোন ডিপার্টমেন্টে আপনি ডিসিশন নেন কেনাকাটির ক্ষেত্রে। হ্যাঁ, সবসময় এটা দিবেন আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার। ঠিক আছে, আমি যেগুলো দিচ্ছি ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, সেলস, এই চারটে দিলেই হবে। 1 2 3 4, কন্টিনিউ দিবেন। তো হোয়াট ইজ ইউ জব টাইটেল, লেভেল অফ রেসপন্সিবিলিটি? হ্যাঁ, আপনার জব টাইটেল জিজ্ঞেস করেছে, আপনার লেভেল, মানে আপনি জব করেন যে আপনার লেভেল কি, আপনার যোগ কি অবস্থান কি এখানে, অলওয়েজ এটা দিবেন। হ্যাঁ, আমি নতুন যে সিস্টেমে দিয়েছি এইটা কিন্তু দিছি সবাইকে, ডিরেক্টর। এরপর আপনার হাউ মেনি এমপ্লয়িজ, আপনার যে অর্গানাইজেশন ওখানে কতজন এমপ্লয়ি আছে অন্য সব লোকেশন মিলে আর কি, এটা দিবেন 1000, 1 থেকে 5000। এরপর আপনার বার্ষিক রেভিনিউ জিজ্ঞেস করছে, প্রতিষ্ঠানের বার্ষিক রেভিনিউ কত, তো অলওয়েজ এটা দিবেন 25 থেকে 50, 49 আর কি, 25 থেকে 49 মিলিয়ন। ফিনিশ। ওকে, আমাদের দুইটা প্রোফাইল কমপ্লিট। হ্যাঁ, দুইটা কমপ্লিট হয়েছে। এবার 3 নম্বরে যাব। হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর কারেন্ট লিভিং সিচুয়েশন? হ্যাঁ, আপনার বর্তমান বসবাস করেন যে এটা সিচুয়েশন কীরকম, অলওয়েজ ওন দিবেন, ওন, নিজের। কন্টিনিউ। হোয়াট ইজ বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড? সেম, ওন্ড হাউস, নিজের বাসায় আর কি। কন্টিনিউ। এবার আপনার কারেন্ট অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, এই লেখাটা না থাকলেও, বিফোর ট্যাক্স এই লেখাটা না থাকলেও সমস্যা নাই, আপনার অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম এই কথাটা আসলে সবসময় দিবেন, বাৎসরিক ইনকাম জিজ্ঞেস করলে এটা দিবেন সবসময় 1,45,000 থেকে 1,49,000। ঠিক আছে, কন্টিনিউ দিব। ডু ইউ ডাজ এনিওয়ান ইন হাউস হোল্ড ওয়ার্ক এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি? এগুলো আপনার ট্রান্সলেট করে নেবেন। হ্যাঁ, আমি বাংলা বলতেছি না। আপনার বাসার কেউ কি নিচে কোনো অপশনে যে জব করে নাকি কোনো কোম্পানিতে? ঠিক আছে, তো আমরা অলওয়েজ এটা দিব, এটা ইনফরমেশন টেকনোলজি আইটি। ঠিক আছে, এই লেখাটা যেটাই আসুক, মানে আপনার বাসায় কেউ জব, আপনি বা আপনার বাসায় কেউ জব করে কিনে এই ইন্ডাস্ট্রিতে, সবসময় এটা দিবেন। এটা না থাকলে এই আইটি দিবেন, আইটি না থাকলে কম্পিউটার সফটওয়্যার দিবেন, কম্পিউটার সফটওয়্যার না থাকলে টেকনোলজি দিবেন। ঠিক আছে, কন্টিনিউ দিলাম। ইন হাউস হোল্ড আর ইউ পারসন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেসিং ডিসিশন? আপনি কেনাকাটির ক্ষেত্রে আপনি কি নিজে ডিসিশন নেন নাকি আপনি কি মূল কর্তা কি না জিজ্ঞেস করছে। ইয়েস, আমি সব ডিসিশন নিই। হ্যাঁ, এরপর আপনার বাসার মধ্যে আপনি সহ কয়জন আছেন? টোটাল 4 জন। বাসার মধ্যে প্যাট তো বোঝেন, গৃহপালিত পশু কি কোনটা আছে? ক্যাট, ডগ আর ফিশ। ক্যাট, ডগ, ফিশ। ফিনিশ দিলাম। আমাদের মোটামুটি 3টা শেষ। আমরা আজকে মনে করেন এই পর্যন্ত করবো। হ্যাঁ, হেলথ পর্যন্ত করব, আর বাকিটা আমরা বাকি ক্লাসে শেষ করে দেব।
সমস্যা নেই। আচ্ছা, আমাদের ফ্যামিলি আর রিলেশনশিপ এটা শুরু করলাম। তো আপনার রিলেশনশিপ স্ট্যাটাস জিজ্ঞেস করেছে। এটা হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস? হ্যাঁ, এটা অলওয়েজ এটা দিবেন ম্যারিড। তো নিচের অপশন থেকে সিলেক্ট করতে বলতেছে আপনার বাসার এগুলো আপনার সাথে মিলে, বাসার মানুষের সাথে মিলে আর কি। অলওয়েজ এটা দিবেন। আই হ্যাভ ওয়ান or more children under the age of 18 living in my household. যারা নতুন তারা বুঝতে একটু সমস্যা হবে, আমি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? ভিডিও অনুযায়ী আপনারা বুঝে নেবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরও ডিটেলস করে সুন্দর করে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, এটা দিবেন সবসময় আই হ্যাভ ওয়ান or more children under the age, এটা দিবেন। কন্টিনিউ। আপনার হাউ মেনি চিলড্রেন ডু ইউ আন্ডার, কয়জন বাচ্চা আছে 18 বছর ভিতরে? 2 জন, ঠিক আছে? তো আপনার এজ জিজ্ঞেস করেছে, আপনার যে বাচ্চারা আছে তাতে এজ জেন্ডার জিজ্ঞেস করেছে, এটা হবে সবসময় এটা দিবেন। আর ছেলের ক্ষেত্রে এটা দিবেন। হ্যাঁ, এ গার্ল ইজ 10 years old গার্ল, ঠিক আছে? আর মেল হয়েছে 17 years old। ফিনিশ। ওকে, আমাদের 4টা কমপ্লিট। এবার হেলথে যাব। তো আমাকে জিজ্ঞেস করছে আপনি কি কোনো অসুস্থতার জন্য কোথাও কি গিয়েছিলেন কিনা জিজ্ঞেস করছে, আপনাকে অসুস্থতা কোনো আছে কিনা জিজ্ঞেস করতেছে কোনো এখানের মধ্যে, তাহলে সেটা দিবেন এইটা ডায়াবেটিস। তো কোন টাইপের আছে জিজ্ঞেস করতেছে, কোন টাইপ, এটা দিবেন অলওয়েজ। আপনাকে এটা আছে কিনা, এগুলো ক্যান্সার ট্যান্সার, হ্যাঁ এটা দিবেন। এটা কন্টিনিউ। এবার হ্যাপাটাইটিস এগুলো আছে কিনা জিজ্ঞেস করেছে, এটাও দিবেন নো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শপিং অ্যান্ড পার্সোনাল এটাতে যাই। তো আপনি কি প্রাইমারি ডিসিশন মেকার বাসার মধ্যে এই কেনাকাটির ক্ষেত্রে? ইয়েস। হোয়াট আর দ্য ফলোইং বেভারেজ ডু ইউ রেগুলারলি কনজিউম? হ্যাঁ, আমরা কোনটা কোনটা খাই, এটা যেগুলো দিচ্ছি এগুলো দিলে হবে, নিজের মতো দিতে পারবেন, এটা আমার মতো দিতে তেমন কথা নাই, ঠিক আছে? এমার্জেন্সি এটাও দিতে পারেন, নিজের মতো দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এগুলো দিলে হবে। আপনি কি প্রাইমারি ডিসিশন মেকার? সেম, ইয়েস। আপনার কার যে আছে গাড়ি, ওটার ব্র্যান্ড জিজ্ঞেস করেছে, এটা দিবেন সবসময় BMW। আপনাদের এসএস এর মধ্যে আমি বলে দিয়েছি। তো নেক্সট, আপনি কোন গাড়ি কত কবে কিনবেন জিজ্ঞেস করছে আর কি। নেক্সট এইটা দিবেন সবসময় 4 থেকে 6 মান্থ। ওকে, আপনার কম্পিউটার ভিডিও গেমস মাসে কয়বার কিনেন? এটা দিবেন 6 থেকে 8, 1 মাসে আর কি। এরপর আপনার বাসার ইনভেস্টেবল অ্যাসেট জিজ্ঞেস করেছে, আপনার ইনভেস্ট কতটি করেছেন, অ্যাসেট আছে, মানে ওই যেটা বলেছিলাম নট ইনক্লুডিং হোম ওনারশিপ, আপনার জমি জমা না, খাট পালন, হ্যাঁ, তারপর চেয়ার টেবিল সোফা এগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে? এই ইনভেস্টেবল অ্যাসেটস এটা অলওয়েজ দিবেন, এটা 2 লাখ থেকে 5 লাখ। ফিনিশ। ওকে, আমরা আজকে 1 2 3 এগুলো করেছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি যেগুলো আছে এগুলো শেষ করে দিব, ঠিক আছে? তো এরপরে আমরা
এটা যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সবগুলো যখন সব শেষ হয়ে যাবে প্রোফাইল, তখন আমরা এখানে আর্নে যাব। আমি আজকে দেখাই দিচ্ছি তবুও, ঠিক আছে? আপনারা আবার না শেষ করে করিয়েন না, ঠিক আছে? তা আপনারা আসছেন, কত কষ্ট করে ক্লাস করতেছেন, তো ওই ছিল আমি এটা দেখাবো। তো যখন সব শেষ হয়ে যাবে তখন আর্নে আসবে, আর্নে এসে সার্ভেতে যাবেন, সার্ভিস, ঠিক আছে? এখানে আপনি কোথায় বসবাস করেন, এটা তো অলওয়েজ ইউনাইটেড স্টেট। জেন্ডার জিজ্ঞেস করলে মেল দিবেন। জিপ কোডটা এখানে, ঠিক আছে? আমরা জিপ কোড আছে আমাদের 11208। এরপর আপনার বার্থ অফ ইয়ার জিজ্ঞেস করছে, আপনার জন্ম ইয়ার, তো এখানে আছে। আমাদের জন্ম তারিখ হচ্ছে 12 এপ্রিল 1990। 12 এপ্রিল। ওকে, কমপ্লিট। এরপর স্টার সার্ভ দিবেন, মানে আপনি অ্যাসেসমেন্ট অনুযায়ী করবেন। এরপর আমার নিচের দিকে এসে ইন ব্রেইন লেখা আছে, এখানে স্টার আর্নিং দিব। অবশ্যই প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করে ফেলবেন, প্রোফাইল সার্ভেটা এক বসায় শেষ করে ফেলবেন, ঠিক আছে? এরপর 24 ঘন্টা পর কাজ করবেন। আমি তাও আপনাদের সুবিধার্থে আমি কিছু জিনিস দেখাই দিচ্ছি আগের থেকে, যাতে এগুলো আপনাদেরকে না দেখাইতে হয় পরবর্তীতে, ঠিক আছে? পরবর্তীতে আমি পরের ক্লাসে আমি প্রোফাইল কমপ্লিট করে সার্ভে শুরু করে দেব। আচ্ছা, এরকম যখন আসবে আমরা ইন ব্রেনে যখন ক্লিক করছি, এরকম আসছে। এরকম আসার পর দেখতেছেন যে নিচে এই অপশনটা, এই যেটা বাটন আছে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না। অনেকের স্ক্রিন ছোট কারণে কিন্তু দেখাও যাবে না, ঠিক আছে? একদম আমি দেখাই, এই পর্যন্ত, মানে এই পর্যন্ত দেখা যাবে, নিচেরটা দেখা যাবে না। তখন কি করবেন, যদি মোবাইলে হয় তাহলে জুম আউট করবেন, জুম আউট করবেন, হ্যাঁ জুম আউট করবেন। আর পিসিতে হইলে, ল্যাপটপে হইলে কিবোর্ডে কন্ট্রোল ধরে মাউসের যে ইয়াটা আছে, হুইলটা আছে ঘোরায় যে মাঝখানে, ওটা পিছন দিকে ইয়া করবেন, এটা মাইনাস খাবে, দেখেন, দেখছেন? এই দেখেন, দেখছেন? এই -90%, এটা দিয়ে করতে পারেন। অথবা মাউস কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল ধরে মাউসে হুইল ঘুরাইলেও এটা ছোট হবে, ঠিক আছে? তারপর দেখেন এটা দেখা যাচ্ছে সম্পূর্ণ। আরেকটু ছোট করে, এই দেখেন স্ক্রিন, যদি আপনার ল্যাপটপ বা মোবাইল পিসি যেটাই হোক, যদি স্ক্রিন ছোট হয় তখন আমাদেরকে এইটা করতে হবে অলওয়েজ, না হলে কিন্তু আমরা এই বাটনটা দেখতে পাবো না। এই বাটনটা না দিলে গেট স্টার্ট করা যাবে না, ঠিক আছে? অলওয়েজ এটা করবেন। গেট স্টার্ট দিলাম, এখন একটু জুম ইন করে দিই। হ্যাঁ, এবার দিয়েছে আপনার জেন্ডার কি, অলওয়েজ মেল। জিপ কোডটা আমরা দিই 11208। এরপর আপনার মেরিটাল স্ট্যাটাস জিজ্ঞেস করছে, আপনি অলওয়েজ মেরিট দিবেন। হাইয়েস্ট এডুকেশন কমপ্লিট, এটা মাস্টার দিবেন, মাস্টার ডিগ্রি। আপনি রেজিস্টার করেছেন ভোটের জন্য, ইয়েস। ডিসিশন নেয় কে কে জিজ্ঞেস করতেছে, এটা ট্রান্সফার করে নেবেন। আর প্রতিদিন কেনাকাটার জন্য কে ডিসিশন নেয়, আপনি কি নেন নাকি জিজ্ঞেস করছে। আর ইউ, আপনি কি নেন, ইয়েস। এরপর হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অলওয়েজ ফুল টাইম। এরপর এখানে ক্লিক করলে এই এমপ্লয়েড ফুল টাইম এই লেখাটা আসবে, দেখছেন? দুইটা অপশন আসে, তো অলওয়েজ এমপ্লয়েড ফুল টাইম। তারপর কন্টিনিউ। আপনার অ্যানুয়াল রেভিনিউ ফর ইউ অর্গানাইজেশন, আপনার যে প্রতিষ্ঠান আছে এটার বার্ষিক রেভিনিউ কত, অলওয়েজ 25 থেকে 50 দিবেন, হ্যাঁ 25 থেকে 50 মিলিয়ন। তারপর অ্যানুয়াল হাউস ইনকাম বিফোর ট্যাক্স, বাৎসরিক আপনার ইনকাম আর কি, আপনার ইনকাম জিজ্ঞেস করছে বিফোর ট্যাক্স। এটা না থাকলেও সমস্যা নেই, বিফোর ট্যাক্স লেখা, বিফোর ট্যাক্স লেখা থাকলেও সেম, বিফোর ট্যাক্স না লেখা থাকলেও সেম, এটা দিবেন। এটা দিবেন 1 লাখ থেকে 1,50,000, দেখছেন? এটা দিবেন সবসময়। টোটাল কথা 50-এর ভিতরে থাকতে হবে, 1,50,000-এর ভিতরে থাকতে হবে, হ্যাঁ। কন্টিনিউ। আপনি কি হিসপ্যানিক, নো। রেস কি, রেস, হোয়াট ইজ রেস, হোয়াইট দিবেন। কয়জন
বাসায় মানুষ আছে আপনি সহ 4 জন। আপনার বার্থডে জিজ্ঞেস করেছে 12 এপ্রিল 1990। ঠিক আছে, আশা করি হয়েছে। 35 ইয়ার্স ওল্ড। ওকে, আমাদের এটা কমপ্লিট। এটা সার্ভে না, এটা হচ্ছে প্রোফাইল কোয়েশ্চেন। ঠিক আছে, মানে আমি এখানে ঢোকার আগে আমার কিছু প্রোফাইল কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। এটা হচ্ছে, এটাকে হলো অ্যাসেসেন্ট। এই যেটা দেখতেছেন এটা অ্যাসেসেন্ট, এটাকে প্রোফাইল সার্ভে বলে। এটা যতটি কোয়েশ্চেন করছি অ্যাসেসেন্ট অনুযায়ী সবগুলো আনসার দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাইল কোয়েশ্চেন। কন্টিনিউ সার্ভে দিবেন। আপনাদেরকে এটা শেখানো হবে, অথবা আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিছি, ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ। ভিডিও দেখে এগুলো আপনারা রেডি করবেন, এবং অ্যাসেসেন্ট রেডি করার আগে আইপি নিতে হবে, আইপি নিয়ে অ্যাসেসেন্ট রেডি করতে হবে। ঠিক আছে, তো আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এই সার্ভেগুলো আমাদের জন্য দিছে আর কি, কিন্তু আমরা এখন সার্ভে করব না, আমরা 24 ঘন্টা পর কাজ করব। আমাদের কিন্তু প্রোফাইল সার্ভে এখন শেষ হয়নি, তো আমি এটা কেটে দিলাম। এই দেখেন আমাদের প্রোফাইলে গেলে কিন্তু আমাদের এখনো প্রোফাইল কমপ্লিট হয়নি। দেখেন 45% হয়েছে। এটা সবগুলো হইলে 76% নাকি এরকম দেখাবে, 76 বা 80% দেখাবে। তো আমাদের এখনো বাকি আছে। দেখেন এগুলো বেগুনি কালার, আর এগুলো সবুজ। এগুলো হয়ে গেছে, এগুলো হয় নাই। তো এগুলো সম্পূর্ণ করতে হবে, তারপরে আমরা কাজ শুরু করতে হবে।